প্রতিটা বিধানসভা কেন্দ্রের দাপটই রয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসের। অর্থাৎ চতুর্মুখী লড়াইতে তিনজন প্রার্থী দিলেও এখনো পর্যন্ত কংগ্রেস তারা কোনো প্রার্থী দেয়নি। এই ২৬-এর নির্বাচনে কংগ্রেস একেবারে সাদা হয়ে আছে। এই সংখ্যালঘু ভোটের ওপরেই থাবা বসিয়েছে নির্বাচন কমিশন। সেই এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকে বারবার তোপ দাগছে এ রাজ্যের শাসক দলের নেতা থেকে মন্ত্রী। নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি বাংলার মাটি বাংলার ভোট। ২৯৪টি কেন্দ্র ধরে ধরে আমরা বিশ্লেষণ করছি। কোথাও শাসক দল এগিয়ে, কোথাও বা বিরোধীরা এগিয়ে। আবার দেখা যাচ্ছে কোথাও বাম কংগ্রেসের সেই সময়ের জোট অনেকটাই কান ঘেঁষে বেরিয়ে গেছিল শাসক দলের পাশ থেকে। ফলে রাজনীতিতে পরিবর্তন হয়, একাধিকবার হয়েওছে। তবে ২০২৬-এর এই বিধানসভা নির্বাচনে কতটা পরিবর্তন হবে, কতটাই বা বিরোধীরা শাসককে টপকে চলে যাবে, সেটাই সবথেকে বড় বিষয়। যখন এসআইআর থেকে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে বিধানসভা কেন্দ্রগুলো ঠিক কোন জায়গায় রয়েছে, বিধানসভা কেন্দ্রগুলোতে কত ভোট কাটা গেল এই এসআইআরের নামে, এবং তারপরে সেই জায়গায় দাঁড়িয়ে বিগত দিনের নির্বাচনে যারা জয়লাভ করেছিল তাদের সাথে এসআইআরের নাম বাদ যাওয়ার ব্যবধানই বা কত। তাই সরাসরি আমরা যাব কলকাতার দিকে নজর রাখব। কলকাতা, যেখানে 14টি বিধানসভা কেন্দ্র রয়েছে এবং প্রতিটা বিধানসভা কেন্দ্রের দাপটই রয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসের। সেই জায়গায় বিরোধীরা দাঁত ফোটাতে পারেনি। কলকাতার বিগত দিনের যতগুলো নির্বাচন হয়েছে, সেটা লোকসভা হোক বা বিধানসভা বা পুরসভা, প্রতিটা নির্বাচনেই মূলত শাসক দলের দাপট আমরা দেখেছি। কিন্তু এই ২৬-এর বিধানসভা নির্বাচনে কলকাতার 14টা বিধানসভার একটাও কি দখল করতে পারবে এ রাজ্যের বিরোধীরা, বিশেষ করে বিজেপি, সিপিএম, কংগ্রেস, আইএসএফ এবং সর্বোপরি হুমায়ুন কবিরের দল? তাই কাল বিলম্ব না করে সরাসরি চলে যাব কলকাতা উত্তর। যে কলকাতা উত্তরের অত্যন্ত নজরকাড়া যে কেন্দ্র, তা হচ্ছে কাশীপুর বেলগাছিয়া। এখানে সংখ্যালঘু অধ্যুষিত একটা বড় অঞ্চল রয়েছে এবং এবারের নির্বাচনে বেশিরভাগ ভোটার লিস্ট থেকে যে নাম বাদ চলে গেছে সেটা হচ্ছে সংখ্যালঘু ভোটার। তবে এখানে ইকুয়েশন কতটা বদলে দিতে পারে সেটা নিয়ে আজকে আমাদের এই আলোচনা। কাশীপুর বেলগাছিয়া বিধানসভা কেন্দ্র ২০২৬-এর এই নির্বাচনে চতুর্মুখী লড়াই রয়েছে। যে চতুর্মুখী লড়াইতে তৃণমূল কংগ্রেসের অতীন ঘোষ অর্থাৎ কলকাতা পুরসভার ডেপুটি মেয়র, দ্বিতীয়ত রয়েছে কাশীপুর বেলগাছিয়াতে বিজেপির প্রার্থী, দীর্ঘদিনের বিজেপি কর্মী, বিজেপি নেতা, এবং তার পাশাপাশি রয়েছে সিপিআইএমের প্রার্থী। অর্থাৎ চতুর্মুখী লড়াইতে তিনজন প্রার্থী দিলেও এখনো পর্যন্ত কংগ্রেস তারা কোনো প্রার্থী দেয়নি। অর্থাৎ অতীন ঘোষ, রিতেশ তিওয়ারি এবং রাজেন্দ্র গুপ্তা, আপাতত এই তিনজন প্রার্থী রয়েছে কাশীপুর বেলগাছিয়াতে। প্রত্যেকের ছবি দেখতে পাচ্ছেন। রাজেন্দ্র গুপ্তা বামফ্রন্টের প্রার্থী, রিতেশ তিওয়ারি বিজেপি প্রার্থী এবং সর্বোপরি কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ, তিনি ছিলেন। এবারের কি হবে সেটা নিয়ে আজকে বিশ্লেষণ। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক ২০১৬-র বিধানসভা নির্বাচন কেন্দ্র কাশীপুর বেলগাছিয়া এবং অবশ্যই উত্তর কলকাতার লোকসভা কেন্দ্র। ২০১৬ সালের বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের দিকে আমরা একটু নজর রাখব। ২০১৬-র এই বিধানসভা নির্বাচন যা ২০২৬-এর নির্বাচনকে অবশ্যই টাচ করে যাবে, কারণ এখানে বহুমূল্যের ভোটার রয়েছে যারা আর্ধেকই প্রায়
বাদের খাতায় চলে গিয়েছে। তো নজর রাখবো কাশীপুর বেলগাছিয়া। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস 2016 সালের বিধানসভা নির্বাচনে তারা পেল 50.40% ভোট, অর্থাৎ ফিগার যদি দেখি 72,264টি ভোট পেয়েছিল এই কাশীপুর বেলগাছিয়া থেকে। অর্থাৎ 2016 সালের এই কাশীপুর বেলগাছিয়াতে তৎকালীন তৃণমূল কংগ্রেসের বিধায়িকা অর্থাৎ মালা সাহা তিনি মূলত প্রার্থী ছিলেন এবং তিনি বিপুল ভোটে জয়লাভ করেছিলেন। এবং 2016 সালের এই বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেসের জোট হয়েছিল, যেখানে কনিনিকা ঘোষ বোস অর্থাৎ জোটের প্রার্থী, সেই জোটের প্রার্থী তারা 32.40% ভোট পেয়েছিলেন। এবং শুধু তাই নয়, তারা 46,454টি ভোট পায়। অর্থাৎ 2016 সালে লড়াইটা মূলত বাম কংগ্রেসের জোটের সাথে শাসক দল তৃণমূল কংগ্রেসের হয়েছিল। তবে বিজেপি, ভারতীয় জনতা পার্টি তারা ভোট পেল 13.45%, অর্থাৎ 19,293টি তারা ভোট পায়। এবং তারপরে নোটাতে 2016 বিধানসভা নির্বাচন, যেখানে নোটাতে ভোট পড়ল এই কাশীপুর বেলগাছিয়াতে 2,646টি, অর্থাৎ 1.84%। সেই 2016-তে এইখানকার বিধায়ক অর্থাৎ কাশীপুর বেলগাছিয়ার যিনি বিধায়িকা হলেন তিনি হচ্ছেন মালা সাহা। তিনি ভোট পেলেন কত, অর্থাৎ তিনি জয়ী হয়েছিলেন 25,810 ভোটে। এবং 2016-র পরেই 2019-এর লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে বাম কংগ্রেস কতটা তারা ফলাফল করেছিল, বিজেপি তারাই বা কত ভোট পেল, এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনিই বা কত ভোট পেয়েছিলেন, সেটাও একবার পরিসংখ্যানটা দেখে নেওয়া দরকার। কারণ কেন্দ্র যেহেতু কাশীপুর বেলগাছিয়া, আগেই বলেছি এখানে সংখ্যালঘু ভোটারের সংখ্যা যথেষ্ট, ফলে তারা একটা কিন্তু ইকুয়েশন অর্থাৎ ফারাক তৈরি করে দিতে পারে। তাই 2026-এর এই অঙ্কটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2019-এর লোকসভা নির্বাচন, কলকাতা উত্তর, কেন্দ্র কাশীপুর বেলগাছিয়া। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি এবং 2019-এর লোকসভা নির্বাচনে যেখানে বাম কংগ্রেস তারা জোট বাঁধল না এবং প্রত্যেকে আলাদা আলাদা তারা প্রার্থী দিল। 2019-এর লোকসভা নির্বাচন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তারা ভোট পেল 49.96%, অর্থাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ 4,74,891টি ভোট পেয়েছিলেন 2019-এর লোকসভা নির্বাচনে সুদীপ বন্দ্যোপাধ্যায়। তারপরে দ্বিতীয় স্থানে উঠে এলো কে? ভারতীয় জনতা পার্টি। 2016-র বিধানসভা নির্বাচনে যেখানে বাম কংগ্রেস জোট তারা দ্বিতীয় স্থানে ছিল এবং তৃতীয় স্থানে থাকা বিজেপি তারা দ্বিতীয় স্থানে উঠে এলো 2019-এর লোকসভা নির্বাচনে তারা ভোট পেল 36.56%, অর্থাৎ কিনা 3,47,796টি ভোট পেলেন তারা। তৃতীয় স্থানে এলো সিপিএম তারা 7.48% ভোট পেল, অর্থাৎ 71,080টি ভোট পেয়েছিল 2019-এর লোকসভা নির্বাচনে। এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তারা কত ভোট পেয়েছিল, কারণ এই 26-এর নির্বাচনে চতুর্মুখী লড়াই রয়েছে এবং সেই চতুর্মুখী লড়াইতে 2019-এর লোকসভা নির্বাচনে অল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তারা পেল 2.74% ভোট, অর্থাৎ 26,093টি ভোট। নোটাতে ভোট পড়ল কত? নোটাতে ভোট পড়ল 0.71%, অর্থাৎ 6,736টি ভোট। 2019-এর লোকসভা নির্বাচন ভারতীয় জনতা পার্টির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ 21-এর বিধানসভা নির্বাচনে তারা চেয়েছিল সরকার পরিবর্তন, এবং সরকার কি পরিবর্তন করতে পেরেছিল? চেষ্টা হয়তো তারা করেছিল, কিন্তু দিনের শেষে দেখা গেছে শাসক যারা ছিল তারাই রয়ে গেল। কিন্তু 26-এর কী হবে ফলাফল? 26-এ ইতিমধ্যেই এসআইআরে প্রায় কাছাকাছি 1 কোটি মানুষের নাম বাদ যাওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে, এটা কোনোভাবে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই 2021-এর বিধানসভা নির্বাচনের যে ফলাফল সেটাও এক নজরে দেখে নেব, কারণ এই কাশীপুর বেলগাছিয়াতে 2026-এ অনেক কিছু সমীকরণ বদলে দিতে পারে।
2021-এর বিধানসভা নির্বাচন কাশীপুর বেলগাছিয়া কলকাতা উত্তর। সেই কাশীপুর বেলগাছিয়া বিধানসভা কেন্দ্র যেখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তারা ভোট পেল কত? 56.48%, অর্থাৎ 76,182টি ভোট পেলেও অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। মালা সাহার পরিবর্তে প্রার্থী করা হলো কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষকে। সেই অতীন ঘোষ তিনি ভোট পেলেন 76,182টি ভোট। তারপরে দ্বিতীয় স্থানে ভারতীয় জনতা পার্টি তারা ভোট পেল 40,792টি ভোট, অর্থাৎ বিজেপির প্রার্থী ছিল শিবাজি সিংহ রায়। তিনি যে মার্জিন অফ ভোট পেয়েছিলেন 30.24% ভোট। লড়াই হয়েছিল কাশীপুর বেলগাছিয়াতে এবং সেই লড়াইতে অবশ্যই সফল হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস, কিন্তু বিজেপি দ্বিতীয় স্থানে। 2021-এর বিধানসভা নির্বাচন 16-র পরে 21-এ আবার বাম কংগ্রেস জোট বাঁধল। অধীর রঞ্জন চৌধুরী এবং মোহাম্মদ সেলিম তারা আবার কাছাকাছি এলো, তারা জোট বাঁধল। জোট বেঁধে 2021-এর বিধানসভা নির্বাচনে গেল তারা, এবং তারা ভোট পেল কত? 10.94%। আর কাশীপুর বেলগাছিয়াতে বাম কংগ্রেসকে মানুষ ভোট দিল কত না? 14,757 ভোট তারা দিয়েছে বাম কংগ্রেসের জোটকে। এবং তার পাশাপাশি নোটাতে ভোট পড়ল কত? নোটাতে ভোট পড়ল 1,577, অর্থাৎ 1.17%। যে 2021-এর নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই ছিল, সেই নির্বাচনে যেখানে বাম কংগ্রেস জোট বেঁধেছিল, কিন্তু 26-এর মতন এই রকম একটা গুরুত্বপূর্ণ নির্বাচন, যে নির্বাচনে এত মানুষের জবাব চাওয়ার ছিল নির্বাচন কমিশনের কাছে, এত মানুষের প্রশ্নের উত্তর চাওয়ার ছিল নির্বাচন কমিশনের কাছে, সেই রকম নির্বাচনে যেখানে বাম কংগ্রেস জোট তারা বাঁধল না। বামেরা দ্বিতীয় তালিকা প্রকাশ করেছে, প্রথম দফায় 192 এবং দ্বিতীয় দফায় 32টা আসনে তারা প্রার্থী ঘোষণা করেছে, কিন্তু এখনও পর্যন্ত কংগ্রেসের পক্ষ থেকে কোনো প্রার্থী তালিকা ঘোষণা করা হয়নি। অর্থাৎ এই 26-এর নির্বাচনে কংগ্রেস একেবারে সাদা হয়ে আছে। তারা কি করবে? তারা প্রার্থী দেবে কিনা, যদি দেয় চৌঠা মের পরে তারা প্রার্থী দেবে কিনা, এটা এখনও স্পষ্ট নয়। তাই 2021-এর যে বিধানসভা নির্বাচন, সেখানে নোটাতে 1.17% যেমন ভোট পড়েছিল, 2021-এর বিধানসভা নির্বাচনে অতীন ঘোষ কলকাতা পুরসভার ডেপুটি মেয়র, রাজ্যের বিধায়ক, তিনি 35,390 ভোটে জয়লাভ করলেন। মনে রাখবেন, এই কাশীপুর বেলগাছিয়ায় 35,000-এর মতো মানুষ যারা সংখ্যালঘু ভোটারের পার্সেন্টেজ কিন্তু এখানে অনেকটাই বেশি। আর এই সংখ্যালঘু ভোটের ওপরেই থাবা বসিয়েছে নির্বাচন কমিশন এবং তার পেছনে খেলছে ভারতীয় জনতা পার্টি। তাই অবশ্যই 2024-এর লোকসভা নির্বাচনের দিকে নজর তো রাখতেই হয়, কারণ 2 বছরের মধ্যে বাম কংগ্রেসের তাদের বন্ধুত্ব শেষ। বিজেপি কতটা 2 বছরের মধ্যে কতটা নিজেদেরকে আরও বাড়িয়ে তুলতে পারলো কাশীপুর বেলগাছিয়া থেকে, সেটাও দেখার খুবই দরকার রয়েছে। কারণ 2024-এর যে লড়াইটা হয়েছিল, সেই লড়াইটা বলতে পারা যেতে পারে যে বঙ্গ রাজনীতিতে প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব যাদেরকে বলে আসা যায় বা যাদেরকে বলা হয়, সেই প্রবীণ 3 রাজনৈতিক ব্যক্তিত্ব এই নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, যার মধ্যে অবশ্যই সুদীপ বন্দ্যোপাধ্যায় ছিলেন, তাপস রায় এবং প্রদীপ ভট্টাচার্য। 3 যুযুধান শিবিরের 3 প্রার্থী তারা লড়াই করেছিল এই কাশীপুর বেলগাছিয়া অর্থাৎ উত্তর কলকাতার লোকসভা কেন্দ্রে। 2024-এর এই লোকসভা নির্বাচনে কাশীপুর বেলগাছিয়াতে কত শতাংশ ভোট পেয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, অবশ্যই সেই বিশ্লেষণে আসব। তবে তার আগে দেখে নেব 2024-এর এই নির্বাচনে যেখানে দিল্লির সরকার কারা গঠন করবে, এই রকম একটা প্রশ্ন নিয়ে নির্বাচনে ঝাঁপিয়েছিল শাসক বিরোধী প্রত্যেকেই। তাই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি 47.44% ভোট পেল 2024-এর লোকসভা নির্বাচনে, এবং 4,54,000
696টি ভোট পেয়েছিলেন। তারপরে বিজেপি তাপস রায় ভোট পেলেন 3,62,136টি ভোট। অর্থাৎ শতাংশের বিচারে যদি আমরা দেখি 37.78% ভোট পেয়েছিল ভারতীয় জনতা পার্টি। লড়াই তো হবেই। উত্তর কলকাতার 7টা বিধানসভা কেন্দ্র, যেখানে 4টি বিধানসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল, সেই কাশীপুর বেলগাছিয়া, যেখানে বাম কংগ্রেসের জোট হলো 2024 লোকসভা নির্বাচনে। আজকে যদিও সেই জোট নেই বাম কংগ্রেসের, কিন্তু তারা 12% ভোট পেল। 1,14,982 ভোট পেয়েছিল তারা, যথেষ্ট ভোট। কাশীপুর বেলগাছিয়াতে তুলনামূলক বামেদের সংগঠন, বামেদের দুর্গ বলা যেতে পারে। সেই কাশীপুর বেলগাছিয়া একসময় লাল দুর্গ হিসাবে পরিচিত ছিল। সেই কাশীপুর বেলগাছিয়া এবং কলকাতা উত্তর, অবশ্যই সেখানে বাম কংগ্রেস জোট করে তারা 1,14,982টি ভোট পেল। এবং নোটাতে ভোট পড়ল কত? 1.05%, অর্থাৎ 10,044টা ভোট পড়েছিল নোটাতে। এবার আসি এসআইআর। যে এসআইআর নিয়ে তুলকালাম রাজ্য রাজনীতি, যে এসআইআর নিয়ে আতঙ্ক, ভয়, ভীতি সমস্ত কিছু তৈরি হয়েছে, সেই এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকে বারবার তোপ দাগছে এ রাজ্যের শাসক দলের নেতা থেকে মন্ত্রী। ছাড়ছে না বামেরাও। কিন্তু সেই এসআইআরে কতটা প্রভাব পড়ল কাশীপুর বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রে? এই কাশীপুর বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রে এসআইআর প্রথম দফার তালিকা প্রকাশিত হয়েছিল, সেটা হচ্ছে 16ই ডিসেম্বর 2025। দ্বিতীয় যে তালিকা প্রকাশিত হলো তা হচ্ছে 28শে ফেব্রুয়ারি 2026, এবং তৃতীয় যে ভোটার তালিকা প্রকাশিত হলো তা হলো 23শে মার্চ মধ্যরাতে। তো অতীন ঘোষ তিনি 35,390 ভোটে জয়লাভ করেছিলেন। এসআইআরে বাদ পড়েছেন 20,925 জন, যা 16ই ডিসেম্বর। তারপরে এসআইআরে বাদ পড়েছেন 813, 28শে ফেব্রুয়ারি। তাহলে এসআইআরে মোট বাদ পড়ল কত? 21,738 জনে। কাশীপুর বেলগাছিয়াতে এসআইআরে বাদ পড়ল 21,738টি ভোট, অর্থাৎ 35,000 ভোটের লিড ছিল অতীন ঘোষের। সেই জায়গায় দাঁড়িয়ে কাশীপুর বেলগাছিয়ার লড়াইটা কিন্তু বেশ হাড্ডাহাড্ডি হবে। তবে তুলনামূলকভাবে কাশীপুর বেলগাছিয়াতে এগিয়ে রয়ে গেল সেই অতীন ঘোষই, অর্থাৎ কলকাতা পুরসভার ডেপুটি মেয়র। অর্থাৎ কাশীপুর বেলগাছিয়াতে এসআইআরের পরবর্তীতে এখনো পর্যন্ত অতীন ঘোষ তার সমস্ত প্রতিদ্বন্দ্বী থেকে একেবারে অনেকটাই এগিয়ে রয়েছেন। একদিকে নির্বাচন কমিশন, একদিকে বিজেপির প্রার্থী রিতেশ তিওয়ারি এবং তারপরে বামেদের প্রার্থী রাজেন্দ্র গুপ্তা, প্রত্যেকের থেকেই কিন্তু এগিয়ে রয়েছে এবং প্রায় কাছাকাছি 10,000-এর কাছাকাছি ভোটে এগিয়ে রয়েছে। তাই কাশীপুর বেলগাছিয়াতে লড়াই তো একটা হবে, কিন্তু সেই লড়াইতে কে এগিয়ে যাবে, আদৌ কাশীপুর বেলগাছিয়ার রং কি পরিবর্তন হবে? কারণ কাশীপুর বেলগাছিয়া লাগোয়াই আরজিকর হাসপাতাল, যে হাসপাতালে একের পর এক ঘটনা ঘটছে। অভয়ার রহস্য মৃত্যু, লিফটের মধ্যে রোগীর পরিবারের মৃত্যু, স্ট্রেচার না পাওয়াতে সেখানে রোগীর মৃত্যু, একের পর এক ঘটনা ঘটছে এই কাশীপুর বেলগাছিয়ার অন্তর্গত আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল। ফলে যা ঘটনাই ঘটুক না কেন, মানুষ যে ভোট দেবে এবং মানুষ কাকে তার বিধায়ক বেছে নেবে সেটা মানুষই ঠিক করবে। তবে আমাদের বিশ্লেষণ অনুযায়ী আমরা যা বিশ্লেষণ করলাম তাতে করে এখনো পর্যন্ত অতীন ঘোষই কাশীপুর বেলগাছিয়াতে এগিয়ে রয়েছেন। তবে 4 মের পরে
আরও জলের মতো পরিষ্কার হয়ে যাবে যে কাশীপুর বেলগাছিয়ার মানুষ কাকে নির্বাচিত করলেন এবং কাকেই বা বিধানসভায় পাঠালেন। আজ এই পর্যন্তই। অবশ্যই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো বিধানসভা কেন্দ্র নিয়ে, এবং সেখানে আমরা আলোচনা বিশ্লেষণ যেমন করব, তার পাশাপাশি যেতে যেতে এটুকু বলে যাই, কোনো রাজনৈতিক দলের হয়ে আমরা কোনো প্রচার চালাচ্ছি না, কোনো রাজনৈতিক দলকে বাড়তি কোনো সুবিধা দিচ্ছি না। আমরা প্রতিটা বিধানসভা লোকসভা কেন্দ্র ধরে ধরে বিশ্লেষণ করছি। ভোট দেবে জনগণ এবং তারাই স্থির করবে তাদের বিধায়ক কে হবেন। আজ এখানেই শেষ হলো। আগামী পর্বে আবারও দেখা হচ্ছে।